পহেলা বৈশাখ মানে ঝড়ের আগে, ঠিক না, বর্ষার আগে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এসো হে বৈশাখ এসো এসো, হ্যাঁ তাপস, হ্যাঁ তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সেরে দাও উড়িয়ে। তোমার এই আগুনে নিঃশ্বাস দিয়ে সব মুমূর্ষ মাইরে ফেলে সব করে দাও। কথা ঠিক আছে? এখনই ঝড় হবে, কাল বৈশাখী হবে, ঠিক না? পয়লা বৈশাখে কেউ কি বলেছে যে আমরা বছরের প্রথম দিনে অন্তত গরিবদের জন্য, দরিদ্রদের জন্য, অন্তত ঝড় থেকে বাঁচার জন্য বস্তির একটা পরিবারের একটা ভালো বাড়ি বানিয়ে দেব, এরকম কথা কেউ বলেছে নাকি? তাও বলে শুধু বলা হয়েছে কি ভোগ খাও খাও আর ফুর্তি করো, ঠিক না? এই ভোগবাদিতার মাধ্যমে আমাদের যুব সমাজের ভিতর থেকে মানবতাবাদিতা একদম নষ্ট করা। তুমি দাও, কাউকে দাও, কাউ বিপদে না, খাও খাও, সেটা কেমন? আমাদের সমস্যা হয়েছে পহেলা বৈশাখ কিন্তু ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ানদের ক্যালেন্ডার এখনো বাংলা, কিন্তু তারা আমাদের মতো পয়লা বৈশাখ করে না, আমরা করি। এটা আমার একটা ব্যাখ্যা আসে যে ইন্ডিয়ার বাঙালিরা ওরা তো 12 মাসই পূজা পার্বণ করেন, ওনাদের আর পূজার শখ। আমরা মুসলমানেরা এই যে 12 মাসে আমাদের ইসলামে কোনো পূজা পার্বণ নেই, একেবারে রিজিড হয়ে যায়। এই জন্য পহেলা বৈশাখে বাংলাদেশের মুসলমানদের পূজা পার্বণটা বেশি। কথা বুঝেছেন? প্রবলেমটা হলো আমাদের আনন্দ আছে, কিন্তু আমাদের যে আনন্দ আর পূজা পার্বণের আনন্দ এক না। আমাদের আনন্দ হলো আগে দাও তারপর। এই দিয়ে খাওয়ার আনন্দ আজকালকার লোকের পছন্দ। আমরা ঈদ উল ফিতরে আনন্দ করে সেমাই খাওয়ার আগে ফিতরা দিতে, ঠিক না? এই যে দিয়ে খাওয়া, শাড়ি ওর জন্য কেনার আগে জাকাতের শাড়ি দিয়ে আসতে হবে, ঠিক না? এই দাও খাও এটা আমাদের বাঙালিদের আর পছন্দ, শুধু খাও খাও পছন্দ। কারণ পূজা পার্বণে দেও নেই, শুধু খাও আর ফুর্তি করো, লাফাও আর নাচো। আমাদের ইসলাম যে আনন্দগুলো দিয়েছে এগুলো অত ফুর্তি হয় না, আর পূজা পার্বণের ফুর্তি আলাদা। এজন্যই যদি ঈদে কেউ গলায় দড়ি নিতে চায় এমন জানা নেই, ঈদের শাড়ি না দিলে গলায় দড়ি আছে নাকি? কিন্তু পহেলা বৈশাখে যদি নতুন শাড়ি না দাও তাহলে একটা দড়ি কিনে দিবে। এই যে ভোগবাদিতা, এটা যুবকদেরকে ধ্বংস করছে। আমি লম্বা করতে পারবো না, রাত হয়ে যাচ্ছে, আসলে আমারও কষ্ট হবে, আপনাদেরও কষ্ট হবে। যুবকদের প্রতি অনুরোধ হলো যে তোমাদের সামনে জীবনটা অনেক কঠিন, যৌবন চলে যাবে। তুমি যদি যৌবনটাকে উপভোগ করতে চাও আমার কথা শোনার দরকার নেই, কিন্তু যৌবন এবং জীবন 40 পর্যন্ত নয় 90 পর্যন্ত যদি উপভোগ করতে চাও এবং জীবনের পরে সে অনন্ত জীবন উপভোগ করতে চাও, তাহলে আমার কথাটা একটু শুনো। তোমার যে এখন উল্লাস ছলতা উচ্ছ্বাস এটা 40-এর আগেই শেষ হয়ে যাবে, কিন্তু জীবন রয়ে যাবে, যে জীবন বড় কঠিন, শেষের জীবন বিশেষ করে। জীবনটাকে যদি উপভোগ করতে চাও অনেক কথা আছে, তবে শুধু দুটো জিনিস আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বুঝতে হবে। একটা নামাজ, নামাজ জীবনে ছাড়বে না। তুমি গানের মাজলিসে ছিলে, ক্রিকেট খেলা দেখছিলে, সিনেমা হলে ছিলে, যেখানেই থাকো না কেন, যত গুনাহ করো না কেন, তওবা করবে, ভালো হতে চেষ্টা করবে, কিন্তু নামাজ ছাড়বে না। ওই সিনেমা হল থেকে বেরিয়ে নামাজ পড়ে যাওয়া ছিল, নামাজ কখন? নামাজ যদি না জানো, শুধু ওযু করে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, তো সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এতেই নামাজ হয়ে যাবে, তুমি 16 আনা সওয়াব পেয়ে। পাশাপাশি নামাজ শিখতে থাকবে, এই শেখাটা ত্বরান্বিত করবে। তবে যদি সম্ভব হয় আমাদের বুড়ো মানুষদের মতো নয়, জীবন্ত প্রাণবন্ত নামাজ শিখবে। নামাজে কি পড়ো একটু বুঝে, নামাজের দোয়াগুলো সূরাগুলো কি পড়ো বুঝে পড়বে, একটু বুঝে আল্লাহর কাছে নামাজের সেজদায় দোয়া করতে শিখবে। ইনশাআল্লাহ এই নামাজ তোমাকে আজীবন আমরণ আল্লাহর সাথে জুড়ে রাখবে। তোমার জীবনে কোনো বিপদ দাঁড়াবে না, মরণ পর্যন্ত আল্লাহ তোমাকে বরকতময় রাখবেন। মরণের পরের জীবন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সাথে নসিব হবে।